হ্যালো বন্ধুগণ, আমি আমি শিবানী রায়। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আর আজকে আমি আপনাদের দেখাবো আমের আচার, মিষ্টি আচার। হ্যাঁ, মিষ্টি আচার মানে একেবারে ওটা একটু, যেহেতু আমের কাঁচা আমের, সেহেতু একটু টক ভাব তো থাকবেই। আমের মিষ্টি আচার, সেটার জন্য লাগছে আমি এই গুড়টাকে আগে একটুখানি ফুটিয়ে, গুড়টা চাকা চাকা থাকে, সেটাকে একটু ফুটিয়ে ওপরের থেকে ওই যে একটা ইয়ে মতো পড়ে, সেটাকে আমি ফেলে দিয়েছি। আর এর মধ্যে অন্য কিছু আপাতত দিতে হবে না। এর মধ্যে আমি প্রথমে দেবো হলো কাঁচা কাঁচা আম, এই যে ডুমো ডুমো করে কেটে, তারপর আমি এটার মধ্যে শুধু একটু হলুদ মাখিয়ে রেখেছি। আমি নুন দিইনি, কেন নুন দিলে না জল ছেড়ে যায়, সেই জন্য আমি নুন দিইনি। আমি শুধু একটুখানি একদিন রোদ্দুরে দিয়ে শুকিয়ে রেখেছি, মানে শুকায়নি, জাস্ট মানে একটুখানি ওপরই হয়েছে। এইবার আমি বেশি শুকিয়ে গেলে না শক্ত হয়ে যায়, সেই জন্য অল্প অল্প একদিন রোদ্দুরে দিয়ে শুকিয়েছি। এবার আমি গুড়টার মধ্যে দিয়ে এটা জাল দেবো। জাল দিয়ে যখন গলে যাবে, তারপর আস্তে আস্তে মানে গুড়ের গন্ধটাও চলে যাবে, তখন আমি তার মধ্যে মানে মশলা, যেমন একটা একটু নুন দিতে হবে, যেটুকু পরিমাণ নুন লাগবে এই নুন দিতে হবে। আর আমি একটা মশলা ভেজে রেখেছি, সেটা মশলাটার মধ্যেও দিয়েছি হলো একটু সামান্য একটু মেথি, মানে পাঁচফোড়নে যা যা লাগে, মেথি, তারপরে হলো কালো জিরে, তারপরে হলো জিরে, ধনেটা পাঁচফোড়নে লাগে না, কিন্তু আমি ধনেও দিয়েছি, শুকনো লঙ্কা আর তেজপাতা, এগুলো দিয়ে মৌরি মৌরি মৌরিটা হলো আসল মৌরি, এগুলো সব দিয়ে আমি ভেজে রেখেছি, ভেজে গুঁড়ো করে রেখেছি। এবার আমি আমগুলো দিয়ে জাল দেবো। পরে আমি একটুখানি ভিনিগার দেবো। ভিনিগারটা দেওয়ার কারণ হলো, ভিনিগারে অনেক দিন এটা থাকবে, মানে আচার তো আর করে একদিন দুদিনে খাওয়া হয়ে যায় না। এটা যতক্ষণ ধরে গা মাখা একদম হয়ে যাবে, ততক্ষণ আমি এটা জাল দেবো। এবার সামান্য একটু নুন দেবো, কারণ নুন আমি আগে দিইনি। আর এর মধ্যে আর কিছু নেই, এটার এই মশলাটাই হলো আসল। আর গুড় তো অবশ্যই আসল, কেন গুড় ছাড়া তো হবেই না। একটা হয় টক আচার, আমি আরেকদিন আমি টক ঝাল মিষ্টি আচার করে দেখিয়েছি, সেটা প্রিপারেশনটা অন্যরকম ছিল, সেটার মধ্যে অনেক সবজি টবজি, অনেক সবজিও দেওয়া যায় তার মধ্যে, এটার মধ্যে সেটা না। কাঁচা আম খুব টক হয়। কতগুলো আম আছে যেমন কাঁচা মিঠে, ওগুলো দিয়ে জানি না করা যায়, আমি কখনো করিনি, কেননা কাঁচা মিঠে আম না ভালো সেদ্ধ হতে চায় না, একদম সেদ্ধ হয়ে একদম গলে যাবে। এর মধ্যে আমি একটুখানি ভিনিগার দেব, সামান্য ভিনিগার, টকের জন্য না, মানে যাতে এটা অনেকদিন থাকে সেই জন্য।
এটা করতে অনেকটাই সময় লাগবে, কেননা এই অনেকক্ষণ ধরে জাল হবে এটা। তারপর আস্তে আস্তে আমগুলো গলবে, গলে গুড়ের সঙ্গে একসঙ্গে মানে মানে মাখা মাখা মতো হবে আর কি, একটু সময় লাগবে। তবে খেতে দারুণ হয়। না, অনেকে অবশ্য মিষ্টি আচার খুব একটা পছন্দ করে না, কিন্তু আবার অনেকে আছে ওই বিকেলবেলার দিকে হয়তো 3-3টের সময় একটুখানি মিষ্টি আচার নিয়ে খায়। সেটা এক একজনের রুচি এক এক রকমের। দেখুন আস্তে একটু সময় লাগবে, হতে থাকুক। বাড়িয়ে দিলে একটু তাড়াতাড়ি হতো, কিন্তু অনেক সময় এই যে উতলে পড়ে যাওয়ার ভয় থাকে। এটা হতে তো সময় লাগবে, এটা হতে থাকুক। আমি নেক্সট পার্টটা আপনাদের পরে আবার দেখাবো। অনেকটা সময় লাগবে, কারণ আমটা সেদ্ধ হবে, গলবে, অনেকটা সময় লাগবে। সেটা নেক্সট পার্টটা আমি পরে দেখাবো।